নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। নবী বলেন আমি গরিবী হালাতটা পছন্দ করি, আমি ধনীর হালাত চাই না। গরিবের সাথে আমি জান্নাতে যাব, গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। গরিব যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো রে বাবা, নামাজ ঠিক মতো পড়তে পারো, জবান হেফাজত করতে পারো, চোখ হেফাজত করতে পারো, মরণের আগ মুহূর্তে যেই জান্নাত মাওলায় দিবে, ফেরেশতারে বলবে একটু জান্নাতের ছবিটা আমার বান্দারে জান কবজের আগে দেখাইয়া দাও। বেহেশত আযাকে আযারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশত। এমন সুন্দর জান্নাত আল্লাহ দিবে, তবে সাহায্য ছাড়া চলতে পারবা না। এমন একজন থেকে সাহায্য চাও যার কোনো অভাব নাই। অভাব নাই এমন মানুষ নাই, যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। এমন একজন মানুষ নাই জমিনের মধ্যে যার কোনো স্বার্থ নাই, সব স্বার্থপর। স্বার্থ ছাড়া আছে কে বলেন তো? একটা লোকও নাই। কথা বলেন। আমি 2 জন পাইছি। কয়জন? একজন আমার আম্মা জান আর একজন আব্বা জান, কিন্তু সোনার বাংলায় তাও ভেস্তে গেল। দেখলাম না অনেক মা অনেক বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করেছে। কি ইন্ডিয়া না সোনার বাংলায়? এটা উদাহরণের লেগে ইন্ডিয়া যাওয়া লাগবে? আমগো সুন্দর বাংলায় সব আছে, সব। আপন মাইয়াটারে হোটেলের মধ্যে বাবায় ঢুকায় কয় আজকের জন্য তুই আমার স্ত্রীর মতো। সোনার বাংলার ইতিহাস। স্বার্থের টানে মা বাবাকে সন্তান হত্যা করে, সন্তানকে মা বাবা হত্যা করে। তাহলে ফাইনাল কথা, পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ নাই, অভাব ছাড়া কেউ নাই, পেছনে টান ছাড়া কেউ নাই। একজনই খুঁজে পাইবা যার কোনো স্বার্থ নাই, যার কোনো অভাব নাই, পেছনে টান নাই। তিনি হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। শুধু ধনী নাকি? প্রশংসিত ধনী। আমগো সমাজে বহু ধনী আছে, প্রশংসিত না। দান করে ঠিকই, কিন্তু দানের উসল আদায় করে নেয়। আমি না দিলে তুই না খাইয়া মরে যাইতি, এহসান জিতাইয়া সওয়াব বরবাদ করে দেয়। আমার আল্লাহ এমন প্রশংসিত ধনী যার দ্বিতীয় কোনো আর কেউ নাই। আল্লাহ বলেন আমার অভাব নাই, আমি আল্লাহ দিতে চাই, দুনিয়াওয়ালারা দিতে চায় না, শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত। যত পায় তত লাগে, যত পায় তত লাগে। অতএব সংক্ষেপ কথা হলো, দুনিয়াতে সাহায্য ছাড়া জান্নাতের পথে আগানো যাবে না। সাহায্য নিব কার থেকে? এতক্ষণ আলোচনায় মোটামুটি রেজাল্ট পেলাম, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে নেওয়ার উপায়। আমগো নবীজির থেকে কোনো দামি কোনো ব্যক্তি আছেন? জানা থাকলে বলেন, আমার নবীর কিছু জীবনে প্রয়োজন হতো নি। নবী কার কাছে চাইতেন? ঈসা নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ইব্রাহিম নবীর মাজারে। নবী কার কাছে চাইতেন? আমার নবী, যে নবীর কোনো তুলনা নাই, ওই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, ও বাঙালি বলো তুমি কেন আমার মাওলার কাছে চাইতে পারো না? 2 কথার একটা বলতেই হবে, হয়তো আল্লাহ দিতে পারে না, আর যদি কেউ আল্লাহ পারে, চাও না কেন? তুমি বলতেই হবে আল্লাহরে তোমার পছন্দ হয় না।
আর আল্লাহরে যদি পছন্দ না হয় রে বেঈমান, আল্লাহর জমিন থেকে পালায়া যা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ভাইরা আমার, মরণ থেকে পালানোর উপায় নাই রে বাবা। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমরাও আল্লাহর কাছে চাইতে হবে। এক বাঙালি সালাক কয়, হুজুর অনেক চাইছি আল্লাহ দেন, এই জন্য আর চাই না। অনেক চাইছি দেন না। চাইছিলাম একটা ছেলে, এই কিছুদিন পর একটা মাইয়া। চাইলাম ছেলে, আল্লাহ দিলেন মেয়ে, এই জন্য আর চাওয়াই বাদ দিয়ে দিছি। আল্লাহ কয় আমি চাইলে অবশ্যই দিব, আমার ওয়াদা। উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাক দেয় আমি জবাব দেওয়ার জন্য রেডি। কিন্তু দেয় না কেন? কয় তোমার চাওয়ার লাইনটা ভালো না। আল্লাহ কোরআনে বলে, দুইটা জিনিসের মাধ্যমে রব্বে কারীমের কাছে অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বারে হলো নামাজ। ধৈর্য নাই, নামাজও নাই, পাঁচ ওয়াক্ত তো নাইও, জুমাটাও নাই। জুমায় গেছে বাহাদুরি করতে করতে, মসজিদ বোঝাই, ছাদ খালি নাই, রাস্তা বোঝাই, কমিটি কয় টাকা দাও, জায়গা বাড়াইতে হইব। এত মুসল্লি, তেরা কোথার থেকে এত মুসল্লি হঠাৎ করে ভিড় জমাইলো? কই তো নাইলো, পঙ্গপালের মতো। কয় সব কাউরান বাজার থেকে আইছে, এলাকার একজনও নেই। যদি বলেন হ্যাঁ এলাকার, এরা ফজরে কইছিল। জুমার ভিড় আসরে নাই। নামাজটা কি চালাকি করে বললো? আল্লাহর সাথে চালাকি কি? 2 রাকাত নামাজ ইমামের সাথে পড়িয়া সালামটা ফিরাইছে মাত্র, দৌড় এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এক মাওলানা, নাম বলবো না, আপনাদেরকে মনে হয় ফতুয়া দিছে এইরকম যে জুমার নামাজের ফরজের আগে সুন্নত টুন্নত লাগে না। আচ্ছা, এটা নিয়ে আমাদের জবাব ওলামায়ে কেরাম দিছেন, এরপরও 5 সেকেন্ডের জন্য মেনে নিলাম, ঠিক আছে আগেরটা পড়লেন না। পরের যে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। এই যে সালাম ফিরানোর পর দৌড়, 4 রাকাতের গুনাহ নিবে কে? কোন মুফতির বাবারও ক্ষমতা নেই ফতুয়া দেওয়ার যে সালামের পরে আর 4 রাকাত লাগবে না। কোন মুফতির বাবার ক্ষমতা নেই ফতুয়া দেওয়ার। এই যারা 4 রাকাত না পইরা মসজিদ থেকে সালামের পরে গেলেন, 2 রাকাতের সওয়াব, 4 রাকাতের গুনাহ, বাড়ি কোনটা? 4-এর গুনাহ নিয়ে বাড়ি যাইতেছেন। এইরকম অভিশপ্ত কপাল কেন আপনার? আপনার মতো মুসল্লিদেরকে আল্লাহ কি কইছেন? আমার সাথে পারলে পড়বেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন। এরপরেরটা কি পড়েন? হ্যাঁ, আপনাকে সুসংবাদ, আরেকবার পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লি। মুসল্লি বুঝেন না? যারা নামাজি, তাই তো? আল্লাহ কয় আমি ওয়াইল নামক জাহান্নাম বানাইছি মুসল্লিদের জন্য। বলেন কার জন্য? জোরে বলেন। মুসল্লি নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি এগো জন্য আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানাইছেন। এবার বুঝেন যে কোন মুসল্লি।
আবার আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন নামাজ মানুষকে জান্নাতে বিনা হিসাবে নিয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, ভাইরা আমার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপের জগৎ থেকে ফিরাবে, বিনিময় পাবে কি? জান্নাত। আবার এদিকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার হিসাব করে মিলান, কোন পথে আছেন? জান্নাতি মুসল্লি না ওয়াইল নামক জাহান্নামের পথের মুসল্লি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। ও যুবকেরা বলো বাবা, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত না পড়লে তো কোনো সমস্যা হবে? আছে বলার পরে যদি না পড়ো, পিডাটা কত কত ভারী হবে, কত ওজনওয়ালা পিডা হবে। যে তুই কইলি নামাজ ছেড়ে দিলে সমস্যা আছে, এরপর পড়লি না কেন? ও যুবক আল্লাহর বান্দা, 1500 বছর আগে নবী যুবকদের কত সুন্দর কলিজার মোহাব্বতের আওয়াজ দিয়ে গেছেন। রে যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবক আমার উপকার করেছে। তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়নেওয়ালা এই জমিনের মধ্যে অভাব নাই, তুমি কেন পারো না? অনেকে মনে মনে ভাবো হুজুরদের কথা মানলে বুঝি স্বাধীনতা থাকবে না। না রে বাবা, তুমি কোন স্বাধীনতা চাও? দেশ বিদেশ ঘুরবা স্বাধীনতা আছে, স্কুলে পড়বা ইসলাম নিষেধ করে না, কলেজে পড়বা নিষেধ নাই, পড়ো পড়তে থাকো বাবা, নিষেধ করা হয় নাই। ও বান্দা, তুমি চাকরি করবা নিষেধ করা হয় নাই। আমার নবীও চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ব্যবসা করবা নিষেধ নাই। ওখানে থাইকা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো, দেখবা তুমি ডাক্তার হলেও জান্নাতের টিকিট রেডি। ডাক্তারের নামাজি নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে ডাক্তার, 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, একটু হিসাব করো। স্কুলে পড়ে, কলেজে পড়ে তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসেনি? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলো বাবা, তুমি কেন পারবা না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে মোটেও নাই? তুমি মনে মনে ভাবতেছো ফিলিস্তিনের মানুষ মরতেছে, আমরা তো আরামে আছি না। ওদের বিপদ দেখে খুশি হইও না, পিডাও তোমার কপালে আসতেছে। 2টা গরু, গরু গরু চিনেন না? গরু ধান খায়, কি খায়? অন্যের জমিনের মালিক টের হয়ে বেত লইয়া দৌড়। একটার ফাঁসার উপরে যখন দিছে আর একটাও দৌড় দেয়নি, ফিডান দিছে একটার ভাষায়, আর একটা দৌড়ায় কেন? এর পরের সিরিয়াল আমার, ঠিক নেই? গরুতে বুঝলো, তুমি বুঝলা না যে ওই ফিলিস্তিনি মুসলমানকে মারে কারা? বেঈমান, বিধর্মী। ওরা নাই, সুযোগ পাইলে আমগো। আর আল্লাহ কেন দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন, মুসলমান মুমিন যখন আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলাম হবে, নফসের গোলাম হবে, তখন বিপদ আসতেই থাকবে, ফিরাবার কেউ থাকবে না। মুসলমান এখনো সময় আছে, ঈমানকে তাজা করে তাকবীরের ধ্বনি দিয়ে আগাও। নামাজ হলো আমাদের বড় অস্ত্র, হালাল খানা হলো বড় অস্ত্র। হারাম খাইয়া যত সেজদা দিবা, বাইতুল্লাহ সেজদা দিলেও কবুল হবে না। এজন্য হালাল খানা আমগো ইবাদতের মূল পুঁজি। আর ইবাদতের মধ্যে মূল হলো আমার আপনার 5 বেলার নামাজ।
মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাস্তাইনু আয়াতে কুরআন বাখারা ইয়াদকুন গৌর কুন্দর মানি ইয়াজদিল সাদিকুন। জমিন আমার, আল্লাহ আমার, ভয় কিসের? এই জমিন কি বেঈমানের না মুমিনের? জমিন আমাদের, আল্লাহ আমাদের, আমাদের এত কেন ভয়? ওমরের মতো ঈমানটা তাজা করো। শুধু মানুষ না, শয়তান পর্যন্ত ওমরের ভয় পায়। ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই পথে চলে না রে বাবা। কেমন ঈমানের পাওয়া! আহ, এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহ আমাদের শক্তি দান করছেন। কোরআন আমাদের কাছে দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আমার আল্লাহর দেওয়া কোরআন মুসলমানের এটা পাওয়ারই একটা কিতাব, কেউ ভুল বের করতে পারে নাই। খ্রিস্টানের কিতাবে ভুল আছে, ইহুদির কিতাব পরিবর্তন হয়েছে। আমার মুসলমানের কিতাব নবীর উপরে অবতীর্ণ হওয়া কোরআনের কোনো ভুল বের করতে কেউ পারে নাই। ওই কোরআন সিনায় লাগাও। আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, দুই জিনিস হাতের মধ্যে ধরিয়া রাখো রে বাবা, কোনোদিন ঈমান নষ্ট হবে না, সম্মান যাবে না। এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাত। এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো রে বাবা, দেখবা আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে সাহায্য চাও সবর আর সালাতের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা বন্ধ দরওয়াজার তালা খুলে দিবেন ফেরেশতা পাঠাইয়া। এই জন্য আল্লাহর কাছে ধৈর্য লাগবে, নামাজ লাগবে, আর নামাজটা কবুল হওয়ার জন্য লাগবে হালাল খানা। হারাম খানায় সেজদা কবুল হবে না। আল্লাহর কাছে আল্লাহ কত দয়াময়। ও বান্দা, তুই গুনার পাহাড় করছো, তওবা কর, আমি 1 সেকেন্ডে জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহর কাছে তওবা করো, মনের বুঝাও রে মন। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত বান্দা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আল্লাহ এত মর্যাদা দিলেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। নারীদের সম্মানের বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না। আম্মা জান, এই দুনিয়াতে যত সন্তান ভালো বলিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখাইছে, এটা তাদের ব্যক্তিগত ক্রেডিট না, বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মা ভালো আদর্শ সন্তানকে দিয়েছে, সন্তান ভালো হয়েছে। অতএব আম্মা জানেরা, আপনাদের বলবো সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে আলেমরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায়। সন্তানকে আদর্শ শিখায় দেন, স্বামীর মাল হেফাজত করেন, দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য হবে। ও যুবকেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি রে বাবা, জীবনে তুমি পাস করলি মাথায় দেওয়াই লাগবে, কোনোদিন বলি নাই, বলবো না। তাবলিগ না করলে গুনাহ হবে, কোনো আলেম বলে নাই, আমরাও বলবো না। দুনিয়াতে কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাবে, এই কথা বলার কোনো অধিকার কারো নাই রে বাবা। তুমি যেখানেই আছো থাকো, 5 বেলার নামাজ পড়ো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকা মানিয়া চলো। আল্লাহর নবীর
মোহাব্বত নিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া তুমি বাবা সামনে আগাইতে পারবা না। এই জমিনে যত বড় ব্যক্তি দাবি করুক না কেন, মায়ের দোয়া। ইমাম বুখারী নাম শুনছেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বড় দামি মানুষ। অন্ধ হয়ে গেছিলেন এক বয়সের সময়, ছোট থাকতে আম্মা জানের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। পাশে মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মুয়াজ্জিনের বলবা, ও মুয়াজ্জিন সাহেব, আমার একটু কোরআন শরীফটা পড়াইয়া শিখায় দেন। দৈনিক 1 ঘন্টা, এশার নামাজের পরে, না হয় ফজরের পরে, না হয় জোহরের পরে। মাত্র 20 দিন, 1 মাস, বেশি থেকে বেশি 2-3 মাস সময় লাগবে কোরআন শিখতে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে, আরবি কোরআনের মতো সহজ ভাষার একটাও নাই। কোরআন শিখেন, দেখবেন মজা লাগবে। নামাজ পড়তে তখন মজা পাবেন, আবার যদি একটু তরজমাও পড়তে পারেন আরো মজা লাগবে। শিখার শেষ নাই। ও আল্লাহর বান্দারা, তওবা করেন, আল্লাহর কাছে তৌফিক চান। অসাধ্য সাধ্য করার ক্ষমতা আসেনি আল্লাহ, অসম্ভবকে সম্ভব করে দিবেন আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। অনেক মানুষ পানের দোকানদারি করে আজকে কোটিপতি হয়ে গেছে, আবার অনেক মানুষ কোটিপতির থেকে ফকির হয়ে গেছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি বেশি টাকা চাই না, বরকতি টাকা চাই। কি চাই? বরকতি টাকা। কম হলো বরকত বেশি। আপনি 50,000 টাকা দিয়েও মাথা গরম, বউয়ের সাথে সালাম নাই কালাম নাই, মাথা গরম। আরেকজন কোরআনওয়ালা মাত্র 5-10 হাজার টাকা দিয়ে কেমনে চলে? বরকতি টাকা, বরকত বেশি। হালাল টাকার মধ্যে বরকত বেশি। মরে যাব হারাম খাবো না, না খাইয়া থাকবো হারাম খাবো না। কি নিয়ত করা যায় না? আল্লাহর কাছে তৌফিক চান, আর আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। আলেম ওলামা পাইলেই দোয়া নিবেন, কারণ আর নবী পাইবেন না, আবু বকর ওমর ওসমান রে পাবেন না। আলেম ওলামারে পাইলে দোয়া নিবেন, হুজুর আমি হারাম লাইনে আছি, একটু দোয়া করবেন আমি যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি। এই নিয়ে আপনার বাচ্চা আল্লাহ দিছেনি, এই বাচ্চাটার রক্ত পাক না না পাক? আপনি হারাম টাকা দিয়ে ওর রক্ত নাপাক করার অধিকার দিছে কে? ওই বাচ্চা যদি জানতে পারতো তুমি চুরির টাকা খাওয়াও, ও জীবনে আব্বু খায়া ডাকতো না। তোমার ম্যাডাম যদি জানতে পারতো যে আমার স্বামী আমাকে হারাম টাকা খাওয়ায়, বলতো এই জীবনে প্রয়োজনে না খাইয়া মরে যাব, স্বামী ছাড়া থাকবো, হারাম খাবো না। একটু দিলও কাফে না যে আচ্ছা আমি তো কপাল ভরা, যাই না শুনা পায়খানা খাইতেছি, খাই ঠিক আছে, আমার বাচ্চাটারে আমি কিভাবে খাওয়াই? ও তো প্রিয়, ওর আমল নামে একটা গুনাহ নাই। মা যখন নামাজে দাঁড়ায় দেখবেন বাচ্চাও নামাজে মায়ের পাশে দাঁড়ায়, দাঁড়ায়নি? বাচ্চার আমল নামা নাই। মা এভাবে হাত বাঁধছে, বাচ্চাও হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় আলহামদু সূরা পড়ে, বাচ্চাটা তো বুঝে না, শুধু মাছের মতো ঠোঁট নাড়ায়। মা যখন রুকু দেয় বাচ্চাও দেয়, মা যখন সিজদা দেয় বাচ্চাও দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা দেখ ওই অবু শিশুটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। কি কয়? কয় কিছুই না। কত ওর মা কয় কি? কয় সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ আমার এই বান্দা বাচ্চাটাও সুবহানা রাব্বিয়াল আলা বলে, এর সওয়াবগুলো মায়ের আমল নামায় লেখা দাও। ও আল্লাহর বান্দারা, এই জন্য বলছি মায়ের অবদানে সন্তান ভালো। দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা বাবার দোয়ার, মায়ের অবদানটা বাবার তুলনায়ও বেশি। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় মুফাসসির বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে তাই শিখবে। এখন মা পেনশন পেয়ে গেছে, আমগো আম্মা জানেরা কি পেনশন কেমনে? সন্তানের নিয়ে তালা জ্বালা নাই,
মোবাইল একটা দিয়ে দিছে, মাশাআল্লাহ মোবাইল নিয়া কি খুশি। বাবা কয় আলহামদুলিল্লাহ হুজুর অনেক শুকর, আমি টাটকা বলদ কিচ্ছু বুঝি না, আমার নাতিও শিশু, মোবাইলের সিফা সাবার সব গলির খবর আছে। আল্লাহ একটা মাথাই দিছে। কয়দিন পরে আইসে কানতে কানতে, হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন। কেন? কয় আব্বুও ডাকে না আম্মুও ডাকে না। আমি জুতা ভরা দিলেও তো হবে না। ঠিক নেই? হাসো যুবকেরা হাসো। তুই মানুষ নাই, ধান খেতে দেখবি এরকম জামা পুইরা দাঁড় করায় রায়, দেখছুনি? দূরের থেকে দেখা যায় কি মানুষ, উপরে একটা আবার রসের হাড়ি দিয়ে রাখছে, নেড়া মাথা, ঠিক না? ভিতরে সব খালি। তো তুমি মানুষ, সুরাতে আছো মানুষ, ভিতরটা নাই। এক তো আল্লাহর আদালতের আইনেও তুমি নাই, দুনিয়ার লাইনেও নাই। কত আর কইতাম। এই মোবাইল দিয়ে সারা রাত্র কবিরা গুনাহ দেখছো, দেখার দ্বারা চোখের পাওয়ার নাই। পরীক্ষা কর, যদি মিথ্যা বলি তো যে বিচার করবি আমি মানতে রাজি। তোর চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে? বুকে ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে? হার্ট দুর্বল, কিডনি ড্যামেজ, কানের পার্টস নষ্ট। আম্মু কয় ভাত খাবি না? কয় গোসল কইরা লাইছি বহু আগে। কানের পার্টস নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। 40 বছরের আগে চেহারার উজ্জ্বলতা যাবে না, কোনো মেডিসিন লাগবে না, এটা আল্লাহ নিজে কুদরতি হাতে বানায় দিয়েছে। কিন্তু 25-27 বছর তোর বয়স, চেহারা এরকম কেন? দেখলে কোনো মায়া লাগে না, মনে হয় টাটকা গাঞ্জা গঞ্জা খাইয়া। চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, চুল খাইতে আবার বান্দরের মতো ডিজাইন করছো। হ্যাঁ, তুমি না নবীজিরা আশেক? মুহাম্মদের তরিকায় কি চুল কাটার নিয়ম নাই? তো মুহাম্মদেরটা ভাল লাগে না তোমার? তুমি বেঈমানের পা চাটো কেন? মুহাম্মদকে চিনো? 1500 বছর পরেও যে মুহাম্মদের শুধু আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পড়তেছে। তুমি সেই নবীকে চিনো না, অথচ তুমি সেই নবীর উম্মত। বিয়ে পাস করছো, সালামটা পর্যন্ত দিতে দেয় তো দেয় না। এরপর যদি কোনানে ঠেকে সালাম দেওয়া লাগবে, তো সালামটা সামাইকুম, সালাম সামাইকুম মানে তোর উপরে ঠাডা পড়ুক। হে আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে পড়ুক। বিয়ে পাস করলা, ইয়ে পাস করলা, আসসালামু আলাইকুম এই শব্দটা শিখলা না, এর থেকে কপাল খারাপ কি হতে পারে? বিয়ে পাস, আইয়ে পাস সব করলা, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে মাদ্রাসায় যাওয়া লাগবে। একজনে আবার বেশি স্টাইল করতে গিয়া হুজুরের সামনে এসে পড়ছেন, সালাম স্টাইল করে দেয়, আসসালামু আলাইকুম। তো হুজুর আপনি কেমন আছেন? হুজুরও চালাক কম না, কয় শুকুর আলহামদুলিল্লাহ। কেমনে শুকুর না কইয়া শুকুর কইলেন কেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমার যে শুকুরের 3টা নক্তা ছিল সিনে, তো সালামে নিয়ে গেছোস, আমার শুকুর ছাড়া বলার কোনো উপায় নেই। মুসলমান, আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, হে যুবক, মোবাইলের দ্বারা কত যুবতীর চরিত্রের উপরে আক্রমণ করেছো। যদি একদিন ভাবতি তোর বোনের উপরে কেউ যদি আক্রমণ করে, তোর কাছে কত খারাপ লাগতো। এই চিন্তা করলে তুই আরেকজনের বোনের ইজ্জতের উপরে হামলা করতে পারতি না রে বাবা। তবে তওবা করলে কপাল ভালো, না করলে খবর আছে। জীবনে বিয়া নাই, যদি বউ থাকে বউ আসবে না, বউ আসবে না, আসবে ডানা কাটা পরীর নামে জল্লাদ। জুতা দিয়া তোরে বাইরে ইয়া 5 মাইয়ারে জ্বালাইছো, তার ঝাল মিটাবে এক জল্লাদে। হাসিও না, ওই দিন কাইন্দাও কুল ভাইতা না, কাইন্দাও কুল ভাইতা না। এই যুবতী বোনেরা, আসেনি আর এই জগতে?
তো অজমাজ শুনে না। এই যুবতী বোনেরা, তোমার মতো যুবতী বোন স্কুল কলেজে পড়ে, পর্দা করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবতী বোন আছে না নাই? তবে আর বড় যারা পারবা না রে বোনেরা, অন্য যুবকের চরিত্রের উপরে যতবার মোবাইলের মাধ্যমে হামলা করেছো, ব্ল্যাকমেইল করতেছো রে মা বোনেরা, তুমি যদি চিন্তা করতা তোমার একজন আপন ভাইকে যদি কোনো মেয়ে ডিস্টার্ব করে চরিত্র নষ্ট করতো, তোমার কাছে কেমন খারাপ লাগতো। এই চিন্তা করলে তুমি অন্য যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না। এরপরও সব কথার শেষ কথা, আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছে, তওবা কর, চোখের পানি ছেড়ে বল আমি আর জীবনে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানে গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আল্লাহরে বলো, কোনো পিশাবরে বলার দরকার নাই, মনে মনে বলো, জোরে জোরে বলার দরকার নাই। মনে মনে যদি বলতে পারো মালিক, এমন একটা টাইমে আমরা ময়দানে আছি যেই টাইমে আমার মাওলা প্রথম আসমানে হাজির, আল্লাহরে বলতে যদি পারো, আল্লাহ জীবনে যৌবনের স্বাদ মিটাইয়া গুনাহ তো কম করলাম না, আমার আব্বাই নিষেধ করছে মানি নাই, আমার মা নিষেধ করছে শুনি নাই, আমার ওস্তাদ শিক্ষক নিষেধ করছে আমি শুনি নাই, মনে চাইছে পার্কে যাব, একটা দৌড় মাইরা চলে গেছি, কেউ ফিরাইতে পারে নাই, মনে চাইছে আমি মেয়েদের নিয়ে আড্ডা দিব, আমি দিয়েছি, কেউ ফিরাইতে পারে নাই। ও আল্লাহ, কত আর করব, এখন থেকে তওবা করে নিতেছি, আজকে থেকে আর গুনাহ করব না, আজকে থেকে আর নবীর তরিকার বাইরে চলব না, মা বাবার বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, আলেমদের পরামর্শ নিয়ে চলবো। তওবার মতো যদি তওবা করতে পারো, গুনার কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, ও যুবকেরা বাবারা, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা কইরা রাস্তায় গান গাইতাম, কেউ আমারে বাধা দেওয়ার ছিল না রে বাবা, ছিল? আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা মাস্তানের মতো আমি চলতাম, কত সন্ত্রাসীরা আমারে হায়ার কইরা নিয়ে ব্যবহার করত, মাসে টাকা পাইতাম, পিস্তল চালাইতাম, আল্লাহ মাফ করুন। কিন্তু বাবা, এই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, আমিও বুঝছি। লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে, তাও বুঝি। শীতের মধ্যে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট, তাও বুঝি। এরপরও কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, কিন্তু তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, বেপরদায় চলি না রে বাবা। আল্লাহর কোরআন পড়লাম সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, কবরে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা, এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। আর ওই কবরে যদি গুনাহগার হইয়া যাই, ওই কবরে পোকামাকড় এসে ভরে যাবে, কোথায় মশারি পাইবারে মুমিন আল্লাহর গোলাম। ওই কবরে জাহান্নামের আগুন, এখন গরমে ফ্যান চালাই, গরম লাগে, এরপরে ঘুমাই, এসি চালাই, কবরের ভিতরে গুনাহগার, জাহান্নামের আগুন জ্বলে উঠলে এসি কোথায় পাবারে বাবা। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না। যদি খাঁটিভাবে তওবার নিয়ত থাকে, মরিয়া গেলে যাব, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যাব না। স্কুল কলেজে পড়লেও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল